এক্স হ্যান্ডেলে রাজনৈতিক পরিচয় মুছতেই তা নিয়ে শুরু হয়েছিল জল্পনা। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক পদের পাশাপাশি দলীয় মুখপাত্রের পদও ছেড়েছেন বলে খবর শোনা গিয়েছিল। দলের উচ্চ নেতৃত্বের কাছে তিনি পদ ছাড়ার কথা জানিয়েছিলেন বলে খবর, যদিও কুণাল ঘোষের তরফে কোনো অফিসিয়ালি বিবৃতি পাওয়া যায়নি। শেষ পর্যন্ত তা এলো। লিখলেন, আমি তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র পদে থাকতে চাইছি না। সিস্টেমে আমি মিসফিট, আমার পক্ষে কাজ চালানো সম্ভব হচ্ছে না। আমি দলের সৈনিক হিসাবেই থাকব। দয়া করে দল বদলের রটনা বরদাস্ত করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার সেনাপতি, তৃণমূল কংগ্রেস আমার দল। প্রসঙ্গত, কুণাল ঘোষের এক্স হ্যান্ডেলের প্রোফাইলে এদিন থেকে আর দেখা যাচ্ছে না তার রাজনৈতিক পরিচয়, শুধু লেখা জার্নালিস্ট, সোশ্যাল অ্যাক্টিভিস্ট। তা নিয়েই জল্পনা চলছিল। এরই মধ্যে একটি পোস্ট করে ক্ষোভ উগড়ে দিতে দেখা গিয়েছিল কুণালকে। লিখেছিলেন, নেতা অযোগ্য, গ্রুপবাজ, স্বার্থপর, সারা বছর ছ্যাঁচড়ামি করবে আর ভোটের মুখে দিদি অভিষেক দলের প্রতি কর্মীদের আবেগের ওপর ভর করে জিতে যাবে, ব্যক্তিগত স্বার্থসিদ্ধি করবে। সেটা বারবার হতে পারে না। তার ওই পোস্ট নিয়েই জল্পনা শুরু হয়েছিল। সূত্রের খবর, কলকাতার এক নেতার প্রতি রুষ্ট কুণাল। তার ভূমিকায় কাজের দলের প্রভূত ক্ষতি হচ্ছে বলে ঘনিষ্ঠ মহলের মত প্রকাশ করেছেন তিনি। সেই অভিমানেই তিনি দলের দুই গুরুত্বপূর্ণ পদ ছেড়েছেন বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশের মত। সেই নেতাকে নিয়েও শুরু হয়েছে জল্পনা। এদিকে এরই মধ্যে আবার খোঁচা দিতে ছাড়েননি বিজেপি। খানিক রসিকতার সুরেই বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে বলতে শোনা যায়, অপেক্ষা করুন না, লোকসভা ভোট আসতে দিন, তারপর দেখবেন কতজনের কতকে উঠে যাবে। আক্রমণ শানিয়েছেন আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকীও। আপনার কি মনে হয়, ঠিক কী কারণে কুণাল ঘোষ তৃণমূল দলের এই পদগুলি ছেড়ে দিল? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।